বাংলাদেশে খ্রিস্টান মিশনারিদের কার্যক্রম সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন। খ্রিস্টানদের সংখ্যা বৃদ্ধি করার জন্য তারা বিভিন্ন এনজিওর মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। তাদের কার্যক্রম হচ্ছে খুবই গোপনীয়। প্রথমত, তারা বাইবেল প্রচার করে থাকেন। মুসলিমদের সাথে যেহেতু তাদের ধর্মের অনেক মিল আছে, অর্থাৎ মুসলিমরা যেহেতু হজরত ঈসা আলাইহিসসালামকে নবী হিসাবে বিশ্বাস করে থাকেন, সেই জন্য মুসলিমদের কাছে তাদের ধর্ম প্রচার করাটা খুবই সহজ বলে মনে করে থাকেন তারা। তাদের টার্গেট হচ্ছে বাংলাদেশে খ্রিস্টানদের সংখ্যা বৃদ্ধি করা। এর কারণ কি? এটি সহজভাবে আপনারা বুঝতে পারবেন। সেটি হচ্ছে, চট্টগ্রামে যেমন কেএনএফ সহ আর কিছু সংগঠন রয়েছে যারা বাংলাদেশে একটি আলাদা রাষ্ট্র গঠনের জন্য আন্দোলন করেছিল। এদের পিছনে কিন্তু পশ্চিমা শক্তির হাত রয়েছে। যেমন আমেরিকা এবং ইউরোপ থেকে প্রচুর পরিমাণে টাকা তাদের পিছনে ব্যয় করে থাকে। এই দেশে যেহেতু তাদের সংখ্যা খুবই কম, তাদের সংখ্যা বৃদ্ধির জন্য হাজার হাজার মুসলমানদেরকে ইতিমধ্যেই খ্রিস্টান বানানো হয়ে গেছে। আচ্ছা, এইবার আলোচনা করি তাদের সংখ্যা বৃদ্ধি করার কার্যক্রমসমূহ। তারা কিভাবে আসলে আসলে মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়ে থাকে। প্রথমে তারা একজন মুসলমানকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে তারা বাইবেলকে কিতাবুল মুকাদ্দাস নাম দিয়ে অনুবাদ করেছে, যেটি আসলে দেখতে মনে হবে যে এটি একটি ইসলামিক বই, কিন্তু আসলে এটি বাইবেলের একটি অনুবাদ। তো এটি প্রথমত একজন মুসলমানের কাছে দেয়। এরপর বলা হয় যে আপনারা তো ঈসা আলাইহিস সালামকে চেনেন, সেই ঈসাই হচ্ছে যিশু, আর তিনিই একমাত্র মুক্তিদাতা, যিনি হচ্ছেন ঈশ্বরের পুত্র বা আল্লাহর পুত্র। একমাত্র তার মধ্য দিয়ে বেহেশতে যাওয়া যাবে। এছাড়া ইসলামী শরীয়ত মেনে আসলে বেহেশতে যাওয়া যাবে না। তো নবী মুহাম্মদ আপনাদের জন্য শরীয়ত নিয়ে আসছিলেন, কিন্তু সেই শরীয়ত মেনে খুবই কঠিন বেহেশতে যাওয়া। অতএব ঈসার কাছে হচ্ছে ইনজিল এসেছিল। সেই ইনজিল যদি আপনারা অনুসরণ করেন, তাহলে আপনারা খুব সহজেই জান্নাত লাভ করতে পারবেন। তো এই সকল দাওয়াত মুসলমানদের কাছে প্রথমত দেওয়া হয়। এরপর যখন একজন মুসলমান খ্রিস্টান হয়ে গেল, তখন তাদের জীবনের একটা নিশ্চয়তা দেওয়া হয় যে সে কিভাবে তার জীবনটা কাটাইতে পারবে। তো এবার আসলে তাদের কার্যক্রম সম্পর্কে একটু বিস্তারিত বলি। মনে করেন একজনকে খ্রিস্টান বানানো হইল, সে তাদের মিশনারির সাথে যুক্ত হয়ে গেল। সে যদি আরো কিছু মানুষকে খ্রিস্টান বানাতে পারে, তাহলে তার প্রমোশন আছে, মানে তাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করা হয়। তার জীবনযাপনটা যেন নিশ্চিত হয়, তার স্ত্রী ছেলে মেয়ে তাদের সবাইকে নিয়ে যেন খুব ভালোভাবে চলতে পারে, সেই ব্যবস্থা কিন্তু মিশনারি থেকে করে দেওয়া হয়। নতুন যাকে খ্রিস্টান বানানো হলো, সে যদি আরো কাউকে খ্রিস্টান বানাতে পারে, তাহলে তার জীবনের নিশ্চয়তা তারা দেয়। তো এইভাবে আসলে খ্রিস্টানদের সংখ্যা বৃদ্ধি করার জন্য কার্যক্রমগুলো করে থাকে। আচ্ছা, বাংলাদেশে খ্রিস্টান মিশনারিদের কিছু এনজিও রয়েছে যাদের মাধ্যমে এই কার্যক্রমগুলো করে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে হিট বাংলাদেশ। এই হিট বাংলাদেশ নামে যে এনজিওটা আছে, এই এনজিওর মাধ্যমে অনেক অনেক মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হয়েছে। এছাড়া আরও একটি আছে ডেল্টা ডেভেলপমেন্ট প্রজেক্ট। ডেল্টা ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটির মাধ্যমেও অনেক মুসলমানকে খ্রিস্টান বানানো হয়েছে। এরপর আছে কারিতাস। কারিতাস এনজিওটা কিন্তু আপনারা অনেকেই চেনেন, অনেক জেলাতে সেটির অফিস রয়েছে। সেই অফিস থেকে এই কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে, কিন্তু খুবই গুপ্তভাবে করে, যেটা প্রকাশ্যে আসে না। এছাড়াও বেশ কিছু সংগঠন রয়েছে যারা মুসলিম থেকে খ্রিস্টান হয়, তাদের জন্য রয়েছে ইসাই ফেলোশিপ ইন বাংলাদেশ। তো এইসব এনজিও মানব সেবার আড়ালে এইভাবে মিশনারি কার্যক্রম পরিচালনা করে থাকে। তাদের মূল টার্গেট হচ্ছে মানব সেবা নয়, মূল টার্গেট হচ্ছে খ্রিস্টানদের সংখ্যা বাংলাদেশে বাড়ানো। তাদের ঋণ দেওয়ার নামে, বিভিন্ন সহযোগিতার নামে বাইবেল, কিতাবুল মুকাদ্দাস এগুলো প্রচার করে থাকে। ঈসাকে আল্লাহর পুত্র হিসেবে বিশ্বাস করানো, আর হচ্ছে তাদের টার্গেট হইল তাদেরকে কোনো রকমের শুধু বিশ্বাসের মধ্যে টিকিয়ে রাখা, যে তারা খ্রিস্টান। তাদেরকে যদি এখনই প্রতিহত না করা হয়, তাহলে অদূর ভবিষ্যতে এদের সংখ্যা বৃদ্ধি করে চট্টগ্রামের কেএনএফ যে সশস্ত্র সংগঠন রয়েছে,
তারাও কিন্তু খ্রিস্টান রাষ্ট্র বানানোর জন্য অনেক পরিকল্পনা করে যাচ্ছে। তাদের সাথে একত্রিত হয়ে দেখবেন একদিন বাংলাদেশকে একদিন আলাদা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলনে নেমে গেছে। এখনই কিন্তু তাদেরকে প্রতিহত করার সময় এসে গেছে। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো প্রমাণস্বরূপ ডিসক্রিপশনে কিছু ভিডিও দিয়ে রাখলাম, যেগুলো বাংলাদেশের জাতীয় নিউজ চ্যানেলের কিছু ভিডিও। আপনারা এগুলো দেখলে অবশ্যই আরো অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন।